এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। চলো আজকে 26 মে এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক যে পয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকে 26 মে এর বাছাই করা 10টি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। চলো দেখি প্রশ্নগুলো কি বলেছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে কোন দেশ সম্প্রতি তাদের নতুন ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল খেইবার সিখন 2 এর সফল পরীক্ষা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইরান। আচ্ছা ইরান, ইরান যদি বলা হয় ইরান কোন মহাদেশে রয়েছে বলতে পারবে? ইরান দেশটি না এশিয়া মহাদেশে রয়েছে, এশিয়া মহাদেশের অন্তর্গত। এই ইরানের রাজধানী যদি বলা হয় বলবো কি তেহরান। ঠিক আছে, চলো স্ট্যাটিক পয়েন্টগুলো এখানে পরে দেওয়া আছে দেখো। বলেছে ইরান হলো এশিয়া মহাদেশের একটি প্রধান পারস্য উপসাগরীয় রাষ্ট্র। ইরানের রাজধানী হলো তেহরান। এই ইরানের অফিসিয়াল মুদ্রা বা কারেন্সি কি রয়েছে? ইরানি রিয়াল। আচ্ছা এখানে কারেন্সি, এই কারেন্সি কোন দেশের কারেন্সি কি এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে না? তো এই কারেন্সি মনে রাখার জন্য শর্ট ট্রিক্স তোমাদের এই এক্সাম আড্ডা ইউটিউব চ্যানেলে ট্রিক্স আকারে দেওয়া আছে, দেখবে কোন দেশের কারেন্সিকে কি বলা হয়, কোন রাজ্যে কোন ন্যাশনাল পার্ক রয়েছে, সবই শর্ট ট্রিক্স আছে, গিয়ে দেখতে পারো। আচ্ছা ইরানে দেখো, ইরানে একটা বন্দর রয়েছে চাবাহা। এই বন্দরটি ওমান উপসাগরে অবস্থিত। ঠিক আছে, আর এই বন্দরটি যে ইরানে যে তৈরি হয়েছে কার সহায়তায়? ভারতের সহায়তায়। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন দেখো কি বলেছে। বলছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঞ্জয় প্রসাদকে নিয়োগ করা হয়েছে। এসএসসি আমরা জানি কি করে না, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের যত বড় বড় যে পরীক্ষাগুলো হয় সবই এসএসসি থ্রু হয়, তাই না? মানে যে কর্মীগুলো নিয়োগ হয় সবই ওই এসএসসি পরীক্ষা দিয়ে নিয়োগ করা হয়। ক্লিয়ার? এই এসএসসি সদর দপ্তর কোথায় রয়েছে যদি বলা হয়, সেটা হয়ে যাবে নিউ দিল্লিতে রয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো দেখো এখানে স্টার্টিং পয়েন্ট কি দিয়েছে। আচ্ছা কবে তৈরি হয়েছিল যদি বলা হয়, সেখানে আমি কি বলতে পারবো? কবে তৈরি হয়েছিল না 1975 তৈরি হয়েছিল, দেখতে পারো, এটা তেমন ইম্পর্টেন্ট নেই। আর এর সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। চলো এর পরের প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলিকে সহায়তা করতে কোন রাজ্য সরকার সম্প্রতি উদ্যমী মিত্র পোর্টাল চালু করেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, কোন রাজ্য হয়ে যাবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ উত্তরপ্রদেশ। আচ্ছা উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ যদি বলে উত্তরপ্রদেশ থেকে অনেকগুলো প্রশ্ন হয়। উত্তরপ্রদেশে একটা ন্যাশনাল পার্ক রয়েছে দুদুয়া, দুদুয়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, দেখে রেখো দুদুয়া ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। যদি বলা হয় ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি রাজ্যের সীমানা শেয়ার করেছে, বেশি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে যদি বলা হয়, সেটা হয়ে যাবে এই উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সঙ্গে ভারতের 8টি রাজ্যের সীমানা রয়েছে। ঠিক আছে, চলো দেখো এখানে পয়েন্টগুলো দিয়েছে। বলছে ভারতের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্যটি সর্বাধিক 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সীমানা স্পর্শ করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়টি রাজ্য? 8টি। সবচেয়ে বেশি এই স্টেটে রয়েছে। ঠিক আছে, অন্যান্য রাজ্যের সঙ্গে সীমানা। আচ্ছা উত্তরপ্রদেশের লখনৌ শহরটিকে কি বলা হয় যদি বলা হয়? নবাবের শহর বলা হয়। আচ্ছা এই লখনৌ কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, সেটা বলবো গোমতী নদীর তীরে। আচ্ছা এখানে নবাবের শহর বলছে লখনৌ, যদি বলা হয় নিজামের শহর, নিজাম সিটি যদি বলা হয়, সেটা কাকে বলবো? হায়দ্রাবাদকে বলবো। ঠিক আছে, নবাবের শহর লখনৌ, নিজামের শহর হায়দ্রাবাদ। এই নিজামের শহর হায়দ্রাবাদকে নিজামের শহর ছাড়া একে আর কি বলা হয় না বিরিয়ানির ক্যাপিটালও বলা হয়। ঠিক আছে, দেখে রেখো, বিরিয়ানির ক্যাপিটাল বলা হয়। আচ্ছা দেখো, এটা তো এখনই বললাম যে এই রাজ্যে অবস্থিত দুধুয়া জাতীয় উদ্যানটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন দেখো। আচ্ছা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিও যদি পিডিএফ পেতে চাও তাহলে তোমরা আমাদের এই ভিডিও নিচে যে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট ওখানে টেলিগ্রামে জয়েন করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা মালয়েশিয়া মাস্টার্স 2026 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলস খেতাব জয় করেছে? এখানে ছবি দেখেই আমরা বুঝতে পারছি কি না, পুসারলা সিন্ধু, অর্থাৎ পিভি সিন্ধু। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে পিভি সিন্ধু। আচ্ছা যদি বলা হয় ব্যাডমিন্টন, তাই না? ব্যাডমিন্টন থেকে এখানে কতগুলো স্ট্যাটিক পয়েন্ট হয় দেখো। সরি, বলেছে পিভি সিন্ধু হলেন ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ যিনি অলিম্পিকের পরপর 2টি পদক জিতেছেন। আচ্ছা যদি বলা হয় পিভি সিন্ধু কোন রাজ্যের, আমরা কোথাকার বলবো? হরিয়ানার বাসিন্দা। ক্লিয়ার? আচ্ছা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিডব্লিউএফ এর প্রধান সদর দপ্তর কোথায় রয়েছে? মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা বিডব্লিউএফ এর সদর দপ্তর রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। বুঝতে পারলে? চলো এরপরে প্রশ্ন দেখো কি বলেছে। বলছে ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত এক্সপ্রেস ট্রেন যার নাম হচ্ছে সূর্য এক্সপ্রেস, ঠিক আছে, সূর্যা এক্সপ্রেস, এটা কোন দুটি রেলওয়ে স্টেশনের মধ্যে চালু করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নিউ দিল্লি টু বারাণসী। ক্লিয়ার? ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা দেখে রাখো। হ্যাঁ, নিউ দিল্লি টু বারাণসী। চলো এখানে স্ট্যাটিক পয়েন্ট দেখো। বারাণসী শহরটি কোথায় রয়েছে? না উত্তরপ্রদেশে রয়েছে, আমরা জানি, হ্যাঁ কি না? চলো এছাড়া আর কি বলছে দেখো, বারাণসী শহরটি উত্তরপ্রদেশের রাজ্যে পবিত্র গঙ্গা নদীর বাম তীরে অবস্থিত। গঙ্গা নদীর বাম তীরে, তাহলে বারাণসী শহরটি গঙ্গা নদীর বাম তীরে অবস্থিত, দেখে রেখো। আচ্ছা বারাণসী শহরটিকে ভারতের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়, মন্দিরের শহর বলা হয়। ঠিক আছে, এই দুটো হাইলাইট করে রাখো, সাংস্কৃতিক রাজধানী এবং মন্দিরের শহর কাকে বলা হয়? বারাণসীকে বলা হয়। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন কি বলেছে দেখো। বলছে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ন্ত্রণে কোন দেশ সম্প্রতি এআই সেফটি সামিট 2026 আয়োজন করেছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সাউথ কোরিয়া। ঠিক আছে, কোন দেশ? সাউথ কোরিয়া। আচ্ছা সাউথ কোরিয়ার যদি মুদ্রা বলা হয় আমরা কি বলবো? ওন। সাউথ কোরিয়ার মুদ্রাকে কি বলবো? ওন। ঠিক আছে, বা কোরিয়ান ওনও বলতে পারি। ক্লিয়ার? চলো সাউথ কোরিয়া দেখে নাও, এখানে কতগুলো পয়েন্ট দিয়েছে। বলছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া হলো পূর্ব এশিয়ার একটি উন্নত দেশ যার রাজধানী হলো সেউল। তাহলে এখানে সাউথ কোরিয়ার রাজধানী কি? সেউল।
আচ্ছা, দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল মুদ্রার নাম কি রয়েছে? সাউথ কোরিয়ান ওন বা শুধু ওন বলতে পারো। ক্লিয়ার? চলো। আচ্ছা, বিখ্যাত টেকনোলজি ও মোবাইল প্রস্তুতকারক কোম্পানি স্যামসাংয়ের সদর দপ্তরই দক্ষিণ কোরিয়াতে রয়েছে। দেখতে পারো, না দেখলেও চলবে, এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো। এরপরে প্রশ্ন দেখো কি বলেছে 7 নম্বরে। বলেছে ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা WII এর প্রথম কোন হিমালয় পার্বত্য অঞ্চল বা কেন্দ্রশাসিত অঞ্চলে তুষার চিতা বা স্নো লেওপার্ডের গণনা সম্পন্ন করেছে? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা কোথায় তুষার চিতা বা স্নো লেওপার্ডের গণনা সম্পন্ন করেছে যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দা রাইট অ্যান্সার, অর্থাৎ লাদাখ। আচ্ছা, এই লাদাখ বলতে পারবে, লাদাখ হচ্ছে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, তাই না? তো কবে বা কত সালে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? আমরা শুনেছিলাম না 2019 হচ্ছে 31 অক্টোবর, 2019 31 অক্টোবর লাদাখ ও জম্মু কাশ্মীর দুটি আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়, হ্যাঁ কিনা? এই লাদাখের ক্যাপিটাল কি রয়েছে? লে রয়েছে। কি রয়েছে? লে রয়েছে। ক্লিয়ার? লাদাখের ক্যাপিটাল রয়েছে লে। এই লাদাখে একটা বৃহৎ সারা ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য একটা ন্যাশনাল পার্ক রয়েছে যার নাম হচ্ছে হেমিস। ঠিক আছে, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে যদি বলা হয়, সেটা বলবো আমরা এই লাদাখেই রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, লাদাখে আর কি পয়েন্ট রয়েছে এখানে দেখো। 2019 সালে 31 অক্টোবর জম্মু কাশ্মীর ভেঙে লাদাখ একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে ওঠে। আর লাদাখের বর্তমান রাজধানী কি রয়েছে? লেহ। ঠিক আছে, বা লেহ এবং কার্গিল। আচ্ছা, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হিমিস ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? লাদাখে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, হিমিস ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত যদি বলা হয়, সেটা বলতে পারবো স্নো লিওপার্ডের জন্য বিখ্যাত। কিসের জন্য? স্নো লিওপার্ডের জন্য বিখ্যাত। চলো এরপর। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো কি বলেছে 8 নম্বরে। বলেছে কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা কর্ণাটকের শহরে জল সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য $150 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে এডিবি, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এই এডিবি অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞেস করে, এডিবির পুরো নাম কি বলতে হবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। যদি বলে এডিবির সদর দপ্তর কোথায় রয়েছে, না ফিলিপিন্সের ম্যানিলা শহর। ঠিক আছে, ফিলিপাইন্সের ম্যানিলা শহরে রয়েছে এডিবির সদর দপ্তর। যদি বলা হয় এডিবি তৈরি হয়েছিল কবে, বলবো 1966। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কোন রাজ্যের জল সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা করবে, না কর্ণাটক। বলতে পারে কর্ণাটকে কৃষ্ণা নদী রয়েছে, আমরা জানি, তাই না? কর্ণাটকে কৃষ্ণা নদীর ওপর একটা ড্যাম রয়েছে, বলতে পারবে ফেমাস একটা বিখ্যাত একটা ড্যাম, সেটা হচ্ছে আলমাট্টি ড্যাম। ক্লিয়ার? চলো এগুলো পরে দেখো, স্ট্যাটিক পয়েন্ট আকারে দেওয়া আছে। এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা তৈরি হয়েছে কবে? 1966-এ। আচ্ছা, এই আন্তর্জাতিক ব্যাংকের প্রধান সদর দপ্তর কোথায় রয়েছে? ফিলিপাইন্সের ম্যানিলা শহরে রয়েছে। আচ্ছা, কর্ণাটক দেখো, এখনই বললাম কর্ণাটকে একটা নদী রয়েছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর ওপর বিখ্যাত ড্যাম রয়েছে কি? আলমাট্টি ড্যাম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা। আলমাট্টি ড্যাম কোন রাজ্যে রয়েছে বা কোন নদী এবং কোন নদীর ওপর? ঠিক আছে, রাজ্য এবং নদী দুটোই জিজ্ঞেস করে। চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো। ঠিক আছে, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে। বলছে মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2026 ফর্মুলা 1 রেসিং টুর্নামেন্টে কে বিজয়ী হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কে? চার্লেস লেক লার্ক। ঠিক আছে, লেক লার্ক। ক্লিয়ার? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এরপরে দেখো, এখানে কতগুলো পয়েন্ট দিয়েছে দেখো। বিখ্যাত ফর্মুলা 1 রেসার চার্লস লেক্লার্ক হলেন মোনাকো দেশের বাসিন্দা। এবার এখানে এই মোনাকো দেশটা আমরা কেউই কিন্তু তেমন নাম শুনিনি। এই মোনাকো দেশটা অ্যাকচুয়ালি রয়েছে কোথায়? ইউরোপ মহাদেশে রয়েছে। আর এটা আমাদের মনে রাখতে হবে, আমরা জানি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা, আমরা জানি সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, কিন্তু এটা ভ্যাটিকান সিটি 1 নম্বরে, আর এই মোনাকো রয়েছে কত? 2 নম্বরে। ক্লিয়ার? ভ্যাটিকান সিটির পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে এই মোনাকো। ক্লিয়ার? ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো এরপরের প্রশ্ন কি বলেছে দেখো। 10 নম্বরে বলছে থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্য ও সচেতনতা বাড়াতে প্রতি বছর 25 মে বিশ্বজুড়ে কোন দিবসটি পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ওয়ার্ল্ড থাইরয়েড ডে। আচ্ছা, ওয়ার্ল্ড থাইরয়েড, আমরা জানি থাইরয়েডের অভাবে কি হয় বলতো? থাইরয়েড হচ্ছে কি একটা গ্রন্থির নাম, হ্যাঁ কি না? এই থাইরয়েড বলতে পারবে প্রথম, এই থাইরয়েড কেমন গ্রন্থি? এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে রয়েছে থাইরয়েড, এটা কোথায় রয়েছে? আমাদের